নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে বাড়ির গাছ থেকে আম পেড়েছি, প্রচুর পেড়েছি আর পড়েছেও গাছ থেকে অনেক আম। তো আজকে আমের আচার বানাবো, মিষ্টি আমের আচার। তো কী করে আমি আমের আচার বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যদি আচার বানানোটা ভালো লাগে তোমাদের কাছে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো আচারটা আমি কী করে বানাই সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো এই দেখো বাড়ির গাছের আম, কত আম এখানে পেড়ে নিয়েছি। আর পেরেছি অর্ধেক, আগেই তো বলেছি, আর পড়েছেও অনেক, সেই কারণে আবার কিছুটা পেরেও নিয়েছিলাম। এই দেখো এইখানে, তারপরে এই যে এইখানে সব আম। আজকে প্রচুর আচার বানানো হবে। আর দেখতে মনে হচ্ছে প্রচুর আম, খেতে কিন্তু দুদিনেও লাগে না, শেষ করে ফেলি। আমের আচারটা এতটাই ভালো খাই। তো চলো আমগুলোকে আগে কেটে নেওয়া। তো দেখো আমগুলোকে আমি কেটে নিচ্ছি, এই যে লম্বা লম্বা করে কাটছি। তো হাফ আম কিন্তু আমি এরকম খোসা সমেত দেবো, আর হাফটাকে আমি খোসা ছাড়িয়ে দেবো। কারণ সবগুলো আমকে যদি খোসা সমেত দিয়ে আমি দেখেছি খুব একটা ভালো লাগে না, খোসাগুলো অতিরিক্ত হয়ে গেলে। তো সেই কারণে অর্ধেকটা আমি খোসা ছাড়িয়ে দেবো আর অর্ধেকটাকে খোসা সমেত দেবো। এইভাবে দিলে আমের আচারটা বেশি ভালো লাগে। তো সেই কারণে সব আমগুলোকে এইভাবে কেটে নিই। আমগুলো কিন্তু এখনও কুশি ভেতরে, দেখতে কত বড় বড় হয়ে গেছে আমগুলো, কিন্তু ভেতরে এখনও কুশি, এখনও আটি হয়নি। আটি হলে একটু ভালো হয়। আচারের আম কিন্তু সবসময় একটু আটি হলেই ভালো হয়। দুটো একটা আমের হয়েছে, কারণ সব গাছের আম তো এক না। যে আমগুলো আগে কিছু আম আছে বৈশাখ মাসেই পেকে যায়, বৈশাখী আম। আর কিছু আম আছে সেই ভাদ্র মাসে গিয়ে পাকে, আশ্বিন মাসে পাকে। তো সেই আমগুলো এখনও কুশি রয়েছে। তো দেখো সব আমগুলোকে এখানে আমি কেটে নিয়েছি। তো এবার কি করব, একটুখানি নুন মাখিয়ে দেবো আমগুলোতে। আমি একটু নুন মাখিয়ে দেবো, দিয়ে সবগুলো আমকে ভালো করে একটু মাখিয়ে ঘন্টাখানিক আমি রোদে দেবো। এই চালনের মধ্যে দিয়ে রোদে দেবো। তা রোদটা দিলে কি হবে, ওই যে আমের একটা জল যে বেরোয় সেই জলটা বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে তাহলে আমের আচারটা কিন্তু নষ্ট হবে না সহজে। অনেক সময় দেখবে আমের আচারটা বেশ কদিন রাখার পরে কিন্তু একটা শ্যাতলা টাইপের চলে আসে, কেননা ওই আমের সেই জলটা থেকে যায়, সেই কারণে এটা হয়। তো আমি সেই কারণে কি করব, একটু আমটাকে ঘন্টাখানিক শুকিয়ে নেবো, তারপরে আমি আচারটাকে বানাবো। তো দেখো চালনের মধ্যে সমস্ত আমগুলোকে আমি এভাবে দিয়ে দিয়েছি। এবার আমি নিয়ে একটু রোদের মধ্যে দিয়ে দেবো আমগুলোকে। তো বন্ধুরা, আমের আচারটা বানাবার জন্য দেখো এখানে আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি মৌরি, এখানে নিয়েছি আমি ধনে, এখানে নিয়েছি আমি জিরে, এখানে নিয়েছি শুকনো লঙ্কা গোটা। এবার সবগুলোকে একটু ভেজে নেব, আর ভেজে গুঁড়ো করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি গুড়, ঝোলা গুড় যেটা। তো চিনিটা খুব একটা মেয়ে পছন্দ করে না, সেই কারণেই গুড় দিয়ে বানানো। আর আচার বানানোর ক্ষেত্রে এই গুড়টা রেখেছি, খুব ভালো হয়, সেই কারণে ঝোলা গুড় নেওয়া। আর আমটাকে তো 1 ঘন্টা আমি রোদে দিয়ে নিয়েছি। এবার দেখা যাক আমের জলটা একটু শুকিয়েছে কি না, কারণ দেখছিলাম কিছুক্ষণ আগে আমের জলটা কিন্তু টপ টপ করে পড়ছে। তো অনেকটাই কমেছে আমের জলটা, তো এখনও দেখা যাচ্ছে ফোঁটা ফোঁটা পড়ছে। তো আর একটুখানি আমি এখন রোদে দিয়ে নেবো আমটাকে, কারণ জলটাকে না ঝরা পর্যন্ত কিন্তু আমি আচারটা বানাবো না। ভাজা মশলাটা করার জন্য আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরমও হয়ে গেছে। কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা আগে দিলাম কেন, শুকনো লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে, সেই কারণে আগে শুকনো লঙ্কাটাকেই দিলাম। লঙ্কাটা বেশ লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দেবো ধনেটাকে। ধনেটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই। এবার দেবো জিরেটাকে, মৌরিটাকে। মশলাটা দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, মানে যেরকম লাগবে আচারের মশলা ঠিক একই রকমভাবে হয়ে গেছে ভাজাটা। তো এবার নামিয়ে নেব আমি। তো ভাজা মশলাগুলোকে এবার দেখো একটা মিক্সার জারে আমি একটু গুঁড়ো করে নেব। আচারটাকে বানাবার জন্য আমি উনুনটাকে জ্বালিয়ে নিয়েছি। একটা কড়াই চাপিয়ে দিলাম, কড়াইটা একটু বড় কড়াই চাপিয়ে যেহেতু অনেকটা আচার। আমগুলোকে 1 থেকে 1.5 ঘন্টা মতো শুকিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো আমগুলোকে। সমস্ত আমগুলোকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব সব আমগুলোকে। আমগুলোকে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আমি। এবার গুড়টাকে দিয়ে দেবো।
সমস্ত গুড়গুলোকে দিয়ে নেবো এবার। গুড়টা দেওয়ার পরে দেখো কত পরিমাণ জল উঠেছে। তো এখনও কিন্তু আমার আধ ঘন্টা প্রায় শুকোতে হবে আচারটাকে। যত শুকানো হবে আচার ততই কিন্তু আচারটা ভালো থাকবে। তো বন্ধুরা দেখো আচারটা কত সুন্দর হয়ে গেছে। এবার আমি নামাবার আগে কিছুটা পরিমাণ ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে, যেহেতু এখন গরম আছে। তো আমি নামিয়ে ঠান্ডা করার পরে তারপর আমি কাঁচের বয়মে ঢেলে নেব। তো বন্ধুরা আজকে আমার আচার বানানো দেখো কমপ্লিট। তো আচারটা কেমন বানালাম তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা কিভাবে বানাও সেটাও আমাকে কমেন্টে জানিও। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।